এটাকে বলা যায় যে ওয়াজিবুল ওয়াক্ত। আসলে সময় হচ্ছে একটা প্রশস্ত এবং লম্বা একটা হচ্ছে জিনিস। আগে খেয়ে নিতে হবে নাকি? এই আরো আসবে আসবে। আমি মনে হয় একটু কমই খাবো। মাঝখানের গুলো থাক, মাঝখানের টাকা বেশি মজা, মাঝখানের তো বেশি মজা। নিশ্চয় আপনি খান চাই খেয়ে নি একটা গ্যাস হতো না। জি ভাতটা তাই না? আসলে পৃথিবী সৃষ্টি হয়েছে অনেক আগে, এটা আমাদের জানা নেই বা আমাদের বলাও হয়নি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, আর এটা কোনো হচ্ছে গবেষণার মাধ্যমে বের করা সম্ভব না। এসব বিষয়গুলোতে যারা মন্তব্য করে অনুমান করে মন্তব্য করে, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, যে তারা শুধুমাত্র ধারণা অনুসরণ করে আর তারা অনুমান করে মাত্র। এই আয়াতটা হচ্ছে একটা মূলনীতি, বিজ্ঞানীদের সাথে কীরকম মুআমালাত করতে হবে সে বিষয়ে। অনেক মুসলমানই বর্তমানে অবস্থা হচ্ছে এরকম যে কোনো বিষয়ে কথা বলতে গেলে মানে আগে হচ্ছে ওই কাফের মুশরিকরা বিজ্ঞানীরা কী বলেছে না বলেছে সব বিষয়গুলো আগে নিয়ে আসে। আসলে কোরআন এসছে সমস্ত মানুষের ওপরে সিলেবাস হিসেবে, ওরা কী করছে না করছে সেটা ঠিক না বেঠিক সেটা কোরআনকে ঠিক করতে হবে।
ওরা যা কিছু করছে না করছে সেটা আলোকে কোনো ঠিক না বেশি সেটা বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ বলছেন কতিল আল খর রসুন, অনুমানকারীরা ধ্বংস হবে। এত কোটি বছর আগে হয়েছিল, তাই হয়েছিল, এগুলো বিষয়গুলো সম্পূর্ণ গাঁজাখড়ি হিসেবে গ্রহণ করাটা এটা মাকুল এবং মাশরু, এটা বোধগম্য এবং এটা শরীয়তসম্মত। আর এই সমস্ত মন্তব্যগুলোকে সঠিক হিসেবে মনে করাটা এটা একটা বোকামি। কী করে তারা ঠিক করবে যে পৃথিবীর বয়স কত, এত বছর আগে কোন প্রাণী ডানা গজালো, পা গজালো, এগুলো হচ্ছে অনেকটা মানে ওঝাদের মতো আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে কালে ভদ্রে একটা জিনিস ঠিক হয়ে গিয়েছে, ওর ওপরে ভিত্তি করে বাকি 100 কথা চালিয়ে নেওয়া। হাদিসে হয়েছে যে জেনেরা আকাশ থেকে কোনো কথা শুনে আসে, আমার জায়গায় বৃষ্টি হবে, ক্ষেত্রে আলোচনা করে, শুনে এসে ওই গণককে 100টা মিথ্যা কথা মিশিয়ে ওর সাথে বলে, সে গণক আবার ফের মিথ্যা মিশিয়ে সেইটা মানুষের সাথে বলে, একটা ঠিক হয় 1000টা ভুল হয়। তাই দেখবা হয় কোনো এমন কোনো গণক নেই যার 100% ঠিক হয়। তো এই জন্য দেখা যাচ্ছে কি মানে বিজ্ঞানীদের ব্যাপারে এই মনোভাব গ্রহণ করতে হবে, এটা সঠিক মনোভাব। যারা নিজেদের আয়ত্তের বাইরে যা কিছু বলে, কারেন্ট তৈরি করেছে, ফ্যান তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, সব ঠিক আছে, কিন্তু তাই বলে এত মিলিয়ন বছর আগে অক্টোপাস থেকে দোয়েল পাখি হয়েছে, এ ধরনের মন্তব্যগুলো হাসকি করা যাবে না, এটা মাকুল না। ঠিক আছে, মা আশহাদনাহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম, আমি তাদেরকে আকাশ পৃথিবীর সৃষ্টি দেখাইনি, ওদের সাক্ষী রাখিনি, ওদের নিজেদের সৃষ্টির সময় ওদের আমি কি সাক্ষী রাখিনি। তো পৃথিবীর বয়স সম্পর্কে বা সম্পর্কে ওদের অনেক মন্তব্য আছে, এটা গাঁজাখুরি মন্তব্য, কিন্তু আসলে আমরা জানি না। তাহলে কত সময়, কত প্রশস্ত একটা হচ্ছে কি মানে সময় আমাদের ইসলামের ইতিহাস যদি ধরা যায়, তাও 1500 বছর কি, তাহলে সামনে কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছিয়ে দিক, হ্যাঁ মানে দাজ্জাল, কিয়ামত, হ্যাঁ এগুলো পিছিয়ে দিক। সাহাবায়ে কেরামের এরকম, এটা আল্লাহর সুন্নাত। যারা আগিয়ে আনতে চাচ্ছে এটা বিদআত। বিদআত মূলত এইসব বিষয় বলতে হয়, আকীদার ব্যাপার। হ্যাঁ, বিদআত মানে যে উন্মাদ করা, বিরোধ করা, এরকম না। বিদআত হচ্ছে সাহাবায়ে কেরামের রীতিনীতি, রাসূল সাহেবের রীতিনীতি। তারা কোন বিষয়ে কেমন ধরনের হচ্ছে মানে পন্থায় বিষয় ছিল, দাজ্জালের বিষয়ে কথাদের কী ছিল, চলে আসুক না না আসুক, না আসুক। তো যারা বিষয়গুলোকে হচ্ছে তাড়াহুড়া করতে চাচ্ছে, মানে যে এগিয়ে আসুক, ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, কিন্তু তারপর পরে তো দাজ্জাল। ঠিক আছে, এগুলোই করা উচিত, মানে এগুলো হচ্ছে জামানুল ফিতান, মানে মৌলিকভাবে হচ্ছে ফিতনার সময়, মানে যে সেই জামানাগুলো মৌলিকভাবে হচ্ছে ফিতনার সময়। এখান থেকে বুদ্ধিমান লোকেরা ভয় করে। তাহলে কিয়ামত সামনে আমরা মানে ধরে মানে আমরা চাবো যে হচ্ছে আমাদের অবস্থায় না আসুক বা দেরি হোক, কিন্তু আমরা এমনভাবে কাজ করব যেন যেটার মধ্যে চলে আসতে পারে, এটা ভিন্ন জিনিস। এমনভাবে প্রস্তুতি নেব, এমনভাবে তৈরি হবে, এমনভাবে আমল করবো, সেটা আমরা কি যেন যখন মুহূর্তে চলে আসতে পারে। ভয় করব, কিন্তু আমরা চাবো, আশা করবো যেন কি আমাদের, হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত কায়েম হবে সর্বনিকৃষ্ট লোকদের উপর। কি চাই জান সর্বনিকৃষ্ট লোক হয়, তো কিয়ামত হয়তো আল্লাহ ভালো জানে, সামনে হয়তো যে কোনো সময় হবে। তাহলে এই আমাদের উম্মতেরই পেছনের বয়স 1500 বছর। 1500 বছর যদি একটা মানুষের বয়স হয় 100 বছর বা 60 বছর, তাহলে 1500 বছর কত, 100 টাকা 1500 টাকা কত বেশি। আবার সামনে হয়তো কতদিন হয়তো সময় আসছে না আছে, ইমাম মাহদী আসার সময়টা, ঈসা আলাইহিস সালাম আসার সময়টা কত বেশি হতে পারে। এখানে মানে অনেক মানুষের একটা খুব ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল হয় কি, বেশিরভাগ মানুষই হয়তো অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে বেশি বুঝে থাকে, অথচ তার সম্পদ কিন্তু তার সময়টুকু। এটা আমি বলতে চাচ্ছি যে ওয়াজিবুল জামান, ওয়াজিবুল ওয়াক্ত, আমার ওপর করণীয়টা কী।
পেছনের ইতিহাস, পেছনের ওই সালাউদ্দিন আইয়ুবী, তারপর সব কিছুর ভালো দিক আছে, খারাপ দিক আছে, এগুলো জানলে উৎসাহ হয়, সব ঠিক আছে, একটা উজ্জীবনা বাড়ে। কিন্তু এইগুলো নিয়ে যদি কেউ ওইগুলোর স্বপ্নে বিভোর থাকে এবং খুব দ্রুত ওই কুচ, হ্যাঁ, বাইতুল আকসা দখল করার জন্য বিরাট একটা ইয়ে করার চেষ্টা করে, বা একটা হচ্ছে হয়তো সেটা সালাউদ্দিন আইয়ুবীর মতো ফলাফল না হয়ে হয়তো উল্টো ফলাফলই হবে। তার মানে বিগত সময়ের যে ইতিহাস সেগুলো জানা দোষ না, কিন্তু সেইগুলো সব মিলিয়ে আমার জীবনের অংশ মনে করা বা আমাকে সেইগুলোকে আমার এইম বানাতে হবে, আমার হচ্ছে হাদাফ, আমার হচ্ছে মাকসাদ হবে, এরকম বুঝ নেওয়াটা কিন্তু হচ্ছে ভুল। আর মানে আবার অনেকে কী করে দেখাচ্ছে, মনে করো যে ইমাম মাহাদি আসবেন, তখন বিরাট যুদ্ধ করবো, আগে চলে আসুক, ইমাম ঈসা সালাম আসবেন, তার মানে আবার সে চলে আসে কোথায়? তার যে গণ্ডি দেওয়া হয়েছে, তার দিকে দেওয়া হয়েছে, তার হ্যাঁ বাইরে তার মানে টপকে চলে যাচ্ছে না। তো কী হচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে লাউয়ের মধ্যে, লাউ মানে লাউ কুমড়ো না, আরবিতে লাউ মানে হচ্ছে যদি রসুল্লাহ আছেন কাদা লাউ আইয়াকুনা শিরকান অকুফরা, শিরকান অকুফরা, যে লাউ শিরিক কুফরের মতো, যদি কথাটা শিরিক কুফরের মতো, যেমন যদি চাকরি না থাকতো খাতাম কি, এরকম বিষয় বা এরকম অনেক বিষয় যারা রিয়েলি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে খাওয়ার ব্যাপার তাদের মনে হয় ওর ওপরই তাদের তাওয়াক্কুল আর কি, এটাও একটা অংশ লাফজি যে ইয়ের মধ্যে আর কি, আদবের মধ্যে। রসুল্লাহ বলছেন যে লাউ হচ্ছে শিরকের অংশ, ঠিক আছে। তাহলে আমাদের ইয়ে হয়ে গেছে লাউ আর ইনের মধ্যে, ইন যদি এটা ভবিষ্যতে, আর লাউ যদি এটা হচ্ছে অতীতে। লাউ কানা কাদা, যদি এরকম হতো, যদি আমাদের এই সময়টা সালাউদ্দিন আইয়ুবীর মতো হতো, যদি নবী সুলাইমানের মতো হতো, রানী বিলকিস পরাজিত করে ফেলবে, যদি রসুলের জামানা হতো, যদি হ্যাঁ মানে কথাগুলো শুনতে ভালো লাগবে। সত্য কথা হচ্ছে যে যে আল হক মুরর, যে হক কি হয়, হক কথা কিন্তু, হক কথা কিন্তু বুঝছো কথা, হক কথাটা তো হয়, কাজে হোক আর না হোক, হক কথা তো হয়। তো বেশি হ্যাঁ, এবং হক কথা খুব সূক্ষ্ম হয়। আমি বলি যে সমস্ত মাসলা মাসাইল মঞ্চের হুজুর আর ঘাসের উপরে বসে থাকা চায়ের দোকানদার একমত হয়ে যায়, এগুলো মাসালা না, এগুলো ভুল হচ্ছে। কী করে একটা লোক কেতাবাদি নিয়ে গবেষণা করবে, তার সাথে একটা লোক চার দোকানে সারা জীবন কাজ করবে, চার দোকান বলে কথা না, সে ব্যবসাটা কিছুর উপরে, সে ইঞ্জিনিয়ারিং হোক, পানি দিকে পিঠে খাওয়া দাও, পিঠে খাওয়া দাও। মানে হক কথা, এই সরি কী বলছিলাম, যে একটা গবেষক, একজন গবেষকের গবেষণামূলক কথা সত্য হবে, আর কিছু কিছু লোকের 71 সাল থেকে সে 2 ক্লাস ইনফিন ক্লাস চলেন, আগে ওই এক হাতে বই আর এক হাতে প্যান্ট ধরে একটু ছেলেপেলে আসছে স্কুলে যেতে পারে বাড়িতে, হ্যাঁ প্যান্টগুলি পরে যেত, হ্যাঁ গিয়ে ইনফিনের বয়সটা একটা বড়ো হলরুম থাকছে, হ্যাঁ গিয়ে ওখানে বসেছে, মানে ওই যে বড়ো ভাই যায়, বড়ো বোন যায়, দেখে আপনার করতো জন্য একটা সান্ত্বনা ক্লাস ছিল, বড় করে কিছু জাস্ট বসে থাকে, মাঝে মাঝে হয়তো সারা এসে একটু দেখা করলো। তো অনেকে বহুদিন যাবত ইনফিনে আসে, এটা হক কথা, যদিও ওটা তেতো হচ্ছে, কথা শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু সত্য কথা হলো এটা। গবেষণা যে করে সেরকম থাকে না, গবেষণা করলে পাল্টায়, গবেষণা করলে খুব সূক্ষ্মাদি সূক্ষ্ম কথা হয়, আর স্বাভাবিকভাবে মেলে না। কারণ কী করে মেলবে, একটা লোক গবেষণা করছে না, যে জানা সময় তো কোনোটা এটা মেলতে পারে না। যেমন গফির বিরাট সংখ্যক লোক হয়েছে করে দেখাতে একমত হয়ে যাচ্ছে, সুখবর না তো,
বাদাল ইসলাম ও গরিবা ওয়াসায়াউদু গরিবান কামা। ইসলাম মানে অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, আবার অপরিচিত হয়ে যাবে। যাই হোক, তো আমি বলতে চাচ্ছি এই যে খুব সূক্ষ্ম হবে। তাহলে পিছনে সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক যুদ্ধ দেখাচ্ছে। সাপোজ যে আজকে মানে বদর যুদ্ধ 13 জন, ওদিকে 1000 জন, অনেক যুদ্ধে লক্ষ লক্ষ লোকের বিপরীতে বুঝতে পারলে লড়েছে হচ্ছে 3000, হ্যাঁ 30,000 লোক, এরকম অনেক যুদ্ধ আছে। এগুলো দেখে অনেকে ডিসিশন নিয়ে ফেলে অতীতের এর উপরে, ডিসিশন নিয়ে ফেলে বর্তমান। এখন সে 3 জন লোক, 4 জন লোক, 30 জন লোক নিয়ে সে একটা কি একটা বিরাট একটা 60 বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তো বিগত সময়ের মধ্যে সে ডুবে থাকলো। সে কিন্তু একটা স্বপ্ন ব্যবহার থাকলো যে লাউ কানা খাদা, যদি এরকম হতো আমাদের সময়টা, যদি আবার বিপরীত একটা লোক আছে, কিছু লোক আছে এরা গেল হচ্ছে মানে বাড়াবাড়ির দিক থেকে বেশি করা, বেশি করার দিক থেকে বাড়াবাড়ি, আর এটা ছাড়াছাড়ি যে এরকম তো না, মানে যদি এটা ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমরা আমল করতাম, আমরা এই করতাম সেই করতাম, আমরা এখন বসে থাকবো। ওদের যদি একমত হতো, একদল হতো, আমরা তাদের সঙ্গে কাজ করতাম। হ্যাঁ, মানে কোথায় যা হবারও নয়, এটা হওয়া নেই কী করে ব্যস্ত থাকে, চিন্তা করে ব্যস্ত থাকে। তার মানে বেশি অতিরিক্ত লাফালাফি করা বা অতিরিক্ত ছাড়াছাড়ি করা দুটোর পেছনেই কাজে লাগতে পারে। এরকম নিজের সময়ের বাইরে হয় অতীতে নয় ভবিষ্যতে। এখন অনেকে আছে বলছে না যে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি, দাজ্জাল, তারপরে এরকম যে ভবিষ্যতে যে বিষয়গুলো ঘটবে, ইসলাম ফের পুনরায় বিজয়ী হবে এবং দেখা যাচ্ছে কাফেরদের ওপরে হচ্ছে তারা আবার শক্তিশালী হবে। এই সময়টার কল্পনা এবার থাকে যে ইনকা না কাজা বা ইদা কা না কাজা, যখন এরকম হবে তখন আমি কাজ করবো। তো বলছে না যে আমি হচ্ছে মুসলিমদেরকে সাহস দিচ্ছি, মুসলিমরা সাহস হারিয়ে ফেলেছে, সাহস দিচ্ছে না, তুমি মুসলমানদেরকে বসিয়ে রাখছো, মাহাদি আসুক, এরপর কী করবো কিন্তু ওয়াজিবুল ওয়াক্ত আছে একটা, বর্তমানে কিছু কাজ আছে। এই কাজটা সম্পর্কে প্রশ্ন করা হলো, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এগুলো তো গত হয়ে গিয়েছে উম্মত। ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তর্ক করতে ওদের, তারা তো এই করেছে, তারা এই করেছে। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন তারা কী হয়েছে, গত হয়ে গিয়েছে। তারা যা করেছে তারা যা আমল করেছে তাদের জন্য, আর তোমরা যা আমল করেছো তোমাদের জন্য। তারা কি করেছে না করেছে এই বিষয়ে তোমাদের প্রশ্ন করা হবে না। আর বোঝা যাচ্ছে, ইসলাম বুঝতে হলে সবসময় সমন্বয় করতে হয়। মুসলমান বলছেন যে সফর হচ্ছে এক টুকরো আজাব। অথচ রাসূলুল্লাহ সফরে গিয়েছেন হয় জেহাদে, না হয় হজে, না হয় এরকম কিছু ভালো কোনো উদ্যোগ। বুঝছেন, সফর তো এরকম বর্ণজন করতেন না। তাহলে ওই সফরে যে জিহাদের যে সোয়াব আছে, তারপরে তলাবে ইলমের যে সোয়াব আছে সফর করলে, এগুলো কিন্তু আশা করা হচ্ছে। এটাই বলা হচ্ছে যে আসলে সফর করে কষ্ট হয়, অথচ শব্দ হচ্ছে আজাব। এই জন্য কি সমন্বয় সাধন করতে হবে, মানে আদেশের মধ্যে কিছু সমন্বয় সাধন করতে, এটা খুব টাফ ব্যাপার। এই জন্য সূক্ষ্মতা। আবার এটাও কিন্তু ভুলে গেলে চলবে না যে আসলে সফর কি আজাব। এর ফায়দাটা কি, যেখানে আমার তলাবে ইলম নিয়ে জিহাদ নিয়ে সোয়াব নেই, সেখানে গিয়ে অকারণ 3 দিন ইস্তেফা করার প্রয়োজন আছে। আমি বলছি যে তুমি কি শিখে আসলে, আমি সফরটা করলাম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে স্ত্রী সন্তান বাদ। রসুল্লাহ বলছেন যে সফর তোমাদেরকে স্ত্রী সন্তান থেকে, খাবার থেকে, পানীয় থেকে কী করে হাদিস রসুল্লাহ বলছেন, এবং দূরে রাখি ইবাদত থেকে। যদি কারো তাহাজ্জুদ নামাজ থাকে, যদি কারো নির্দিষ্ট ওজিফা থাকে যে সে এক পারা কোরআন পড়বে গেলে, তো সফরে গেলে কিন্তু কম বেশি কী হয়, মানে যাওয়া আসার মতো কম বেশি একটা ইয়ে হয়। কারণ আমরা অনেক সময় করি হচ্ছে কি দায় ছাড়া কাজ করে আমাদের সমস্যা হয় না। অনেকে মনোযোগ ছাড়া কাজ করে না, পরবর্তীত না। তো মনোযোগ না হলে এবারে তো কাজ কীভাবে করবে, মানে তো তাহলে ওইটা মনে রাখলে কী হবে, আমার কিন্তু অনেক জায়গায় শুনতে কী হবে, সুবিধা হবে। আবার এর অর্থ এই নয় যে তলাবে ইলম বা হচ্ছে অন্য কোনো উদ্দেশ্যে সফর করা, এটা হচ্ছে যাবে না, এটা হচ্ছে সঠিক না। এই জন্যই সমন্বয় সাধন করতে হবে। তাহলে কী আসলো, পেছনের ইতিহাস জানা তো ভালো, পেছনের ইতিহাস জানা ভালো, কিন্তু তার মধ্যে
নিজেকে ঢুকিয়ে ফেলা এবং সেই আলোকে বর্তমানে বিচার করা, সেই সময়ের বিধান বর্তমানে নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু নিজের জীবনী তো সবসময় একই বিধান চলে, মাক্কি জীবনে, মাদানী জীবনে একা জায়গায় একরকম কী হয়েছে, নবীদের জীবনী তো সব নবীদের সমানভাবে চলেনি। তার মানে ওয়াজিবুল ওয়াক্ত, সময়ের একটা কী আছে, দাবি আছে। এই সময়ের তারপরে জানাটাই হচ্ছে কি একজন মুসলমানের সব থেকে বড় কর্তব্য। আমি এই জিনিসটা এমন হলে করতাম বা এমন হলে করব, অথবা অমুক সময় করেছি তাই আমি এখন করব, বা অমুক সময় করবো তাই এখন করব, দুটোই ভুল। মানে বেশি কাজ করার দিক থেকে আবার বসে থাকার দিক থেকে যদি এই পরিবেশ হয় তাহলে আমি এটা কাজটা করব, যখন ইমাম মাহাদি আসবেন তখন আমি করব, বা সমস্ত আলেমরা এক হোক যেদিন হবে সেদিন আমি করব। আলেমরা এক না হলেও সেই অবস্থায় একটা করণীয় তোমার, এটা জানতে শরীয়ত তো হচ্ছে আমার ইচ্ছা মতো চলবে না। এই জন্য মানে এটা দুনিয়ার ক্ষেত্রেও তাই, দুনিয়াবী ক্ষেত্রেও আমি যে অবস্থায় জন্মেছি আমি কিন্তু সেই অবস্থায় আলোকে করণীয় ঠিক করি। অনেকে জন্মেছে আজাদ ইউসুফের আমলে, বাজার উপর তরবারি ঘুরতে পারবে, সে কাজ তো করেছে, সে অবস্থায় করণীয়কে সে ঠিক করেছে। অনেকে জন্মেছে চিংড়িস কথা না বলে, মানে বিরাট বিভীষিকার মধ্যে জন্মগ্রহণ করেছে। অনেকে জন্মেছে প্লেগের সময়, অনেকে জন্মেছে বিভিন্ন, আমরা এখন জন্মেছি করোনার সময়, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এক রকম অবস্থার মধ্যে কি মানে হচ্ছে গত হয়েছে, তাই না? তার সেই সময় একটা ওয়াজিব ছিল। এই ওয়াজিবুল ওয়াক্ত এত ইম্পর্টেন্ট, আর এর কারণে আবেগকে এত বেশি কন্ট্রোল করতে হয়। অনেক হাদিস, অনেক আয়াত খুবই স্পষ্ট, কিন্তু না স্মরণ করে দেওয়া পর্যন্ত আজীবন স্মরণ হবে না আমাদের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা না করে মায়ের খিদমত করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না এসে মদিনাতে হাবশাতে রাজত্ব করতে হয়। আল্লাহর রাসূল সেই যুগে রয়েছে, সেই হাবশা থেকে মুসলমানরা জাহাজে করে মদিনাতে চলে আসছে। মক্কা থেকে হিজরত করে গিয়েছিল হাবশায়, গিয়ে রাজদাসী তিনি মুসলিম হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বানিয়ে এনেছিলেন। আগে রাসূলরা ছিলেন হিসেবে পড়া যায়, তখনও মুসলিম ছিলেন, কারণ তখনও তার পৌঁছায়নি। এবং যতদূর বোঝা যায় যে ইসলাম সম্পর্কে তার আকিদাটা ওরকমই ছিল, এরকম বোঝা যায়। এই জন্য তিনি কাফের ছিলেন এরকম বলাটা ভুল, তবে নিজামুন কাফিরুন, মুসলিম হলেই তো আর ইয়ে হয়ে যায় না, মানে তার রাষ্ট্র ব্যবস্থাটা কুফরি অবস্থা ছিল, কারণ আর সব লোক তো ছিল রুবিয়াত বিশ্বাসী। যাই হোক, তো দেখা যাচ্ছে যে হচ্ছে মানে সেখান থেকে সাহাবায়ে কেরাম চলে আসছেন হিজরত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দেখা করছেন। এটা খাইবারের যুদ্ধে, তাই না? যখন আসছেন জাফর ইবনে আবি তালিব এবং তার সঙ্গে কিছু লোক আছেন, খাইবারের যুদ্ধে আসছেন। তো এই খাইবারের যুদ্ধে আসছেন, সেই সময়ও নাজ্জাশী চলে আসতে পারত। আল্লাহর রাসূল বলতেছেন আবেগ, সেই সময় তখন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখা করবো, এই আবেগটা কতটা নিয়ন্ত্রণটা করতে হয়েছে। এবং এরপরও রাসূল কী করেছেন, তার গায়েবানা জানাজা পড়েছেন, সাল্লু আলা আখিকুম, তোমাদের ভাইয়ের উপরে হচ্ছে নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ো। তেমন উত্তম লোক ছিলেন, মানে সাহাবী বলা যায় না, যেহেতু রাসূলকে দেখেননি, এরকমভাবে অয়জাল করেননি, তো সাহাবী হয়নি হুজুর মতো না দেখার কারণে। রাসূল যুগে ছিলেন, সাহাবীর যে বিরাট মর্যাদা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন, কিন্তু তিনি হয়েছেন সাইয়্যিদুত তাবিঈন আলা লিসানি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূল সাল্লামের ভাষায় তিনি হচ্ছেন তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ। কেন? তার মা ছিল অসুস্থ, তাই তিনি রাসূল সাল্লামের সাথে দেখা করতে পারেননি। নিঃসন্দেহে তার অন্তরের ভিতরে দেখা করার আবেগ ছিল। ওয়াজিবুল ওয়াক্ত তাকে কী করেছে, বাধা দিয়েছে। ওয়াজিবুল ওয়াক্ত একটা আহাম জিনিস, বিরাট বড় জিনিস, এইটাকে ইস্তিখলাস করতে হবে। যেভাবে দুধের মধ্যে থেকে মাখনকে বের করা হয়, যেভাবে সারের ভিতর থেকে ঘিকে বের করা হয়, সেভাবে ইসলামের যাবতীয় শারাঈ আর এই জামান যে লম্বা সময়, এর যাবতীয় যে অতীত বর্তমান ভবিষ্যৎ, এই
দুটোর থেকে আমাকে বের করতে হবে আমার জন্য ওয়াজিবটা কোনটা। একজন ব্যক্তি তার নামাজ কাজা হতে পারে এই কারণে যে তার বাবা হয়তো অসুস্থ হয়েছে। তখন সেদিনই বলছিল ওই ছেলেটার নাম ইব্রাহিম, চাচা ও বলছে যে আসরের নামাজ কোন নামাজ যেন কাজা হয়ে গেছে, মানে বা জোহরের নামাজ নামাজ একটা মানে ঠিক আছে, মানে তার মানে ওই লোকটা তো মারা যাবে, মানে আহত হয়েছে, ছুরি হয়ে গেছে। তাহলে এখন নামাজের থেকেও কি হয়ে গেল, শরীর সঙ্গে দেখা করার থেকেও মায়ের ক্ষেত্রটা কি যাচ্ছে, মা অসুস্থ ফার্দ আইন। তাহলে আবেগকে কন্ট্রোল করতে কীভাবে বোঝা যাচ্ছে। তো হোসাইফার সামনে একজন ব্যক্তি, এই যে বললাম না যে অতীতের ব্যাপার নিয়ে ভাবা, ব্যস্ত হওয়া আমাদের কাছে তো কুল্লু খায়ের, মানে পরিপূর্ণ একটা ভালো জিনিস, পরিপূর্ণ একটা প্রশংসিত জিনিস এবং খুবই হ্যাঁ বিশ্ব রসুলাম হাদিস রয়েছে, এটা আমি আগেই উল্লেখ করবো। রসুলাম বলছেন যে হ্যাঁ অদিতুল্লাহ আন্নের রায় তুই খোয়া না, আমার খুব ইচ্ছা হয় যদি আমি আমার ভাইদেরকে দেখতে পাতাম। এবং সাহাবাকরাম বলছেন আমার কথা ভাই নয়, তোমরা আমার সাহাবী, আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরের যুগে আসবে এবং তারা কামনা করবে যদি তারা তাদের সমস্ত সম্পদ এবং সমস্ত পরিবারকে খুইয়ে হলেও আমাকে দেখতে পেত। এটা তো অবশ্যই রসুলামকে দেখার ব্যাপারে আমাদের কামনা থাকবে কি এরকম, ঠিক আছে। কিন্তু সমস্যা এরকম জায়গায় যখন এই বিষয়টার পেছনে আমি এমনভাবে সময় নষ্ট করি যে আমি খেয়ালি হয়ে যাই, বাস্তবতার জীবনকে বাদ দিয়ে আমি কল্পনা বিলাসী হয়ে পড়ি, ওয়াজিব বলো অক্ত নষ্ট হয়, পরিত্যক্ত হয়। এই জন্য তখন ওই আয়াত চলে আসবে যে এ তো পূর্বে তারা চলে গিয়েছেন, কাদের সম্পর্কে বলছেন, নদীর সম্বন্ধে বলছেন, তখন তাকে কথা বলা যাবে। সাবেক রামের কাহিনী যখন কেউ এরকম বেশিরভাগ সময়তে থাকে যে পূর্বে তাদের কাজ তারা করে গিয়েছেন, তাদের সব তারা পেয়েছেন, আর তোমার কাজ তুমি করলে সেটা সব পাবা, তোমাকে তাদের কাজ সম্পর্কে প্রশ্ন করা কোরআন আয়াতে রয়েছে। তাই আমি বলতে পারবো না এই রয়েছে ইব্রাহিম সালাম সম্পর্কে, একেবারে সালাম সম্পর্কে, তাদের কাজ তারা করে গেছে। তো রসুলাম তো এই বিষয়টা তো স্বাভাবিক, রসুলামের দেখার ব্যাপারে একটা কামনা থাকা, একটা ইচ্ছা থাকা। এইবার এটা হিসাব করো, সাহাবায়ে কেরাম সূক্ষ্মভাবে বুঝতেন, সব হাদিস সব কোরআন আয়াতগুলো বুঝতেন। সাহাবায়ে কেরাম কী বলছেন, হুদায়রার সামনে একজন ব্যক্তি বলছে যদি আমরা থাকতাম সেই সময় রসুলের যুগে, রসুলামকে আমরা ঘাড় থেকে বাড়িতে নামাতাম না, ঘাড় থেকে বাড়িতে নামাতাম না। তো হুদায়রানো রেগে গেছে। পাশের সবাই বলছে যে আমরা বলছে যে কথা তো ভালো বলেছে, খারাপ কিছু তো বলে। এই যে বল সূক্ষ্ম, মানে ইলম আর জাহাল এক হতে পারে না, কি করে এক হবে, ওই জায়গায় পার্থক্য হবে। কোরআন এবং হাদিস যে সূক্ষ্মভাবে জানে, কোরআন এসেছে মহান রবের পক্ষ থেকে, বিরাট জ্ঞান নিয়ে এসেছে, বিলমিল্লাহ, আল্লাহর এই ইলম নিয়ে হচ্ছে কি হয়েছে, নাজিল হয়েছে। আর এই সমস্ত মানুষদের হচ্ছে কথাবার্তা কোথায় বিজ্ঞানীদের সঙ্গে মিলে যাচ্ছে, তোমার কত ভুল আসছে, এরা কারা, ঠিক আছে মিলানোর কথা না তো। আবার মিলে যাচ্ছে, দেখা যাচ্ছে কি সমস্ত আম জনতা, কাফের মুশরিক ফাসেক কোজ্জার, হ্যাঁ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, বলছে তো কোরআনই আছে। এক হুজুর বয়ান দিচ্ছে ওই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলছে যে আমি বললাম তো কোরআনই আছে। তখন ওই বলেছে এক এমপিকে বা মানে ভাবনা যে অমুক এমপির সঙ্গে ভালো সম্পর্ক আর কি, আওয়াবুল্লাহ ইব্রাহিম নাম লোকটার, শামপুরে এসেছিল ওয়াজ করতে। তো সেই ব্যক্তির অনেক কথা আমার পছন্দ হয়েছিল, তাই সেগুলো আমি এখন বলতে চাচ্ছি না, এই জন্য আমি নামটাও মনে আছে আর কথাটা মনে আছে। তো আছে তো বলছে কি যে এটা তো কোরআনই আছে, তাই নাকি কোরআনই আছে, হ্যাঁ কি আছে কুনতুম, ওই যে বাউল ফকিরটা তারা বাজিয়ে যে হচ্ছে মানুষের জন্য ঘাসছে, এর অর্থটা কি? হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমান, সবাইকে সমানভাবে কি জাগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান একসাথে পালা গান শুনিতাম, এ হচ্ছে ওই একটার কথা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে কোনো কিতাবে, মানুষকে কোনো শরীয়ত দ্বারা বিচার করা যাবে না। মানুষ এনেছে কিতাব, কিতাব আনেনি মানুষ কোনো,
কিতাব অধীনে মানুষের আকিদা। আর কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, তোমরা মানুষের কল্যাণের জন্য বের হয়েছো। ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। কল্যাণটা কোন জায়গায়? যে যা করে মেনে নেওয়া না। দেখেছো, মানে একটুখানি মানে বলনা অবস্থার কারণে দুটো সবাই সমস্ত পুরা চায় দোকানদার সহ, হ্যাঁ, তারপর তাবিজ বিক্রেতা, কবিরাজ, হ্যাঁ, ঠিক আছে, তো সবাই একমত, মানে যে ঠিক আছে তাহলে তো কোরআনে এটা আছে। তখন রাসূলুল্লাহ কি বলছেন সাহাবারা বলছেন, তোমরা আয়াতের দিকে ইঙ্গিত করি, খায়রুন নাসি লিন-নাস তাতুনা বিহিম ফিস সালাসিলি ফি আনাকিহিম হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম। তোমরা মানুষের সর্বোত্তম বন্ধু, তোমরা মানুষকে শিকলে বেঁধে টানতে টানতে নিয়ে আসো যতক্ষণ না মুসলিম হয়ে যায়। হাদিস সহিহ বুখারী হাদিস। মানে এইটা আছে উপকার কোথাও প্রাণী এইটা বললে আর কেউ পানি আর হানি আর হয়ে গেল। তো এই জন্যই বলছে যে এটা হবে, এটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে মানে বলে না যে চোরে চোরে মাসতো তো ভাই, ঠিক আছে, বলছে চোরে চোরের যে ভাই ভাই সম্পর্ক 1 মাস পর তেতো হয়ে যায়। এখনকার পেটা চাবার ওষুধে এইসব খুব লাভ নেই, এতে দুনিয়াতে বেশি দিন উপকার হয়ও না, ঠিক আছে, জিনিসটা হচ্ছে। কিন্তু মানুষ কিন্তু এর উপর কী করে, ঠিক আছে, মানে আবার বেশি দিন থাকে না। জিনিসটা হচ্ছে যে মানে হচ্ছে কী বলছিলাম যে তাহলে দুটো মনে হচ্ছে এখন হচ্ছে হোজাফের সামনে যখন বললেন যে আমরা যদি তখন থাকতাম, উত্তম কথা, ভালো কথা, আমাদের কারো কাছে মনে হবে। ওই জায়গায় মজলিসে বসে ওরা তাদের কাছে কী হয়নি, হোসাইফ খাজা থেকে শিখে গেছিলাম, তার হাতে মেলার কথা না, তাই তো। সাহাবায়ে কেরামের অনেক সময় মাথা যেতে হয়েছে, অলরেডি মারতে হয়েছে মানুষের, অনেক কথা শুনে মানে এত পছন্দ হয়েছে বাসিস করতে আছে, মাথা যাওয়া লেগেছে। রাগ করেছেন না, তোকে মারবি, মানে বলছে তোমার আপনাদের হাদিসে বলেন, আমার তো কোরআনে পাইনি, মারতে মানে মার ভাই, মানে মেলবে না তো, কথা কি হবে না, স্বাভাবিক জ্ঞানী। আল্লাহ এলাম না, আল্লাহ এলাম, যে জানা কি সমান হয়, ঠিক কিনা? ঠিক, এটাই ভুল, এইটাই ভুল, ঠিক আছে, মানে এই কি করে এক কথায় কি করে সবাই ঠিক হয়ে যায়। বাদাম বিক্রেতা 12 বছর পড়েছে, ফাঁকিদের পড়ো, কত কিছু পড়েছে, তার সাথে কি করে হচ্ছে যারা মোটেই পড়ে তাদের কাছে মিলে যাচ্ছে। তো এখানে কোনো ভুল আছে, ঠিক আছে, যতটুকু পড়েছে সেটুকুও বলছে না, যতটুকু বললে ঠিক মিলে যাবে ওটুকু বলছে। তো এখানে দেখা যাচ্ছে কি, মানে তখন উনি বলছেন যে উনি রেগে গেছেন, তখন অন্য লোকেরা বলছে এরকম হলো কেন, বলছে শোনো, আমরা সে যুগে ছিলাম, এই যে আবেগ দেখাচ্ছ, তবে থাকতে সেই যুগ থেকে বুঝতে পারতাম যে কী যুগ আমরা কাটিয়েছি। বলছে আমার একটা কাহিনী তোমাদের বলি, ওই যে আল্লাহ রাসূলের যুগে এসে তিনি ছিলেন, খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করা হয়েছে, গর্ত কাটা হয়েছে, শত্রু বাহিনী ঢুকবে এই খবর পেয়ে গর্ত কাটা হয়েছে। কত বড় গর্ত হতে পারে, আর বিরাট বাহিনী গর্তের পাশে অপেক্ষা করছে, একটা দুটো করে ঢুকে পড়তে ফাঁস করে, উৎসাহী দু একজন কাফের ঢুকে পড়তে, আর এদিকে দেখা যাচ্ছে মুজাহিদরা দু একটা মারছে। যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে তারাকে যদি একটা কোনো বড় ধরনের প্ল্যান প্রোগ্রাম করে, হয়তো তারা ঢুকে পড়তে পারবে। এদিকে পিছন থেকে উতেরা বিদ্রোহ করেছে, মদিনার মধ্যে দুদিক থেকে মুসলমানরা কি রয়েছে, এমন একটা অবস্থা রাসূলুল্লাহ নিজে স্বয়ং মদিনার 3 ভাগের 1 ভাগ খেজুর ফল উহুদেরকে দিয়ে হলেও তাদের ঠান্ডা করার চেষ্টা করছেন, মানে চিন্তা ভাবনা করছেন যে সে আছে রাজনীতি, মনে করছেন করবো, সাহাবায়ে কেরাম জোর ধরলেন,
তাদের যোদ্ধার কারণে ইসলাম ওটা বাদ দিলেন, এরকম একটা অবস্থা। এই অবস্থাটা সময় তারা বিশেষ দয়া করলেন, বিরাট ঠান্ডা বাতাস পাঠালেন, মানে বাতাসে তাবু টাবু সব কাফেরদের একেবারে তাবু গেড়ে আছে, মুসলমানরা তো ঘরের মধ্যে আছে, মদিনাতে তাবু টাবু সব হচ্ছে কি তছনছ হয়ে গেল। তো আর কিন্তু ঠান্ডার প্রভাব তো মদিনাতেও। রাসূলুল্লাহ তখন বলছেন কে আছে, যে ওসব একটা নিয়ম ছিল প্রথমেই, মানে ইখতিয়ার, কে আছে যে কাফেরদের খোঁজ খবর নিয়ে আসবো ওরা কেমন কী করছে না করছে, কী অবস্থা ওরা আছে। তখন সে আর আমি একসঙ্গে রান্নাতে থাকবো। আর ঠান্ডা, মানে আর কাফেরদের মধ্যে যেতে হবে। তো বলছে যে হচ্ছে আমাদের মধ্যে কেউ, আমরা তো স্বাভাবিক না, এটা মানবিক ব্যাপার। এবং ওই ধরো না যে অবস্থা, পরিবেশ, হ্যাঁ পরিবেশ, ঠিক আছে। এবার তখন হচ্ছে বলছেন যে কেউ কথা বলছেন, তখন কয়েকবার বললেন, কিন্তু কেউ রসুলাম তখন ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কার বলা যায়। আমি মাথা নিচ করে ফেললাম, মাথা তো তুলে রাখতাম, মাথা নিচ করে ফেলেছি যাতে করে আমার না বল। হাদিস সহি বুখারী, তো এরপরে হুযায়ফা আর কিছু করার নেই, গেলেন, খোঁজ খবর দেখলেন, সব ইয়ে হয়ে গেছে। দেখছেন আবু সুফিয়ান হচ্ছে আগুন তাপাচ্ছে, চাইলে পারে আমি একটা তীর মারলে আর আবু সুফিয়ানকে মেরে দিতে পারতাম, জওয়াজি বলবো আসছে, মেরে দিলেই হয় না, ওই জায়গায় মারলে তো আরও আর যেতেই না ফিরে। রসুলাম বলে দিলেন যে, বলে দিয়েছিলেন যে কোনো কিছু ঘটাবা না, দুর্ঘটনা ঘটাবা না, যাচ্ছ যাই হোক। তো এই কারণে ওই লোকটা আবেদিকে বলা আছে সেই বিষয়ে ওয়াকিফ হয় না, সেই বিষয়ে এসে মানে সে জানে না সময়ের নওয়াজ জামান বলা হয়, যে সময়ের যে পালা বদল বিশেষ অবগত না, এই কারণে সে এরকম একটা দেখাচ্ছে। এটা হতে পারে যে হয়তো আমাদের ইমানের যে অবস্থা সেই অনুযায়ী আমরা সে যুগের যোগ্য না, সে যুগে হলে আমরা যে আদব সাবেগম আমরা কেউ পাতাম না। এরকম একটা গল্প, এটা খুব শিক্ষণীয় গল্প, যে একজন ব্যক্তি এরকম চিন্তা করছে, ওইরকম একই হবে যে আমরা তো আসলে ভালোবাসি, তো সাবেক মজা হবে কেন, আমরা কি ভালোবাসি। তখন সে স্বপ্ন দেখছে একদিন রাসূলুল্লাহ একটা গাড়িতে করে যাচ্ছে, ঘোড়া গাড়িতে করে। তো গাড়িতে যাচ্ছেন, তো সে দেখতে পাচ্ছে একটা খাদ, রাস্তার মধ্যে একটা খাদ, এই খাদে চাকাটা পড়বে, আর পড়লে পারেই গাড়িটা উল্টে যাবে, ক্ষতি হবে। তখন সে দ্রুত ভালোবাসে, দ্রুত একটা পাথর খুঁজতে বা কোনো একটা জিনিস যাতে করে ওই জায়গায় কী করা যায়, দেওয়া যায়। আর সেই জায়গায় তখন একটা সাবেক শুয়ে পড়ল তার গায়ের মধ্যে, এটা হক, এটা কথাই হক। তারা রসুলকে এভাবে কী করেছেন, চেক করেছেন। তো নিঃসন্দেহে রসুল্লাহ এসেছেন তার জন্য সঠিক সময় এসেছে, আর আমরা আমাদের জন্য সঠিক সময় এসেছি। তবে কামনা করতে দোষ নেই, কিন্তু কামনার মধ্যে হারিয়ে না যাওয়া। তার মানে বলছে একজন মনোবিজ্ঞানী একজন ছেলেকে উপদেশ দিচ্ছে, মানে সে বলছে, সে বলে যে গাছে কথা বলে আমার সাথে, গাছের কথা বলে, গাছের সঙ্গে কথা বলে ছেলেটা, বাপ মা তো সঙ্গে পাগল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছেলেটা কি হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, ঝুঁঝি পোকার কথা বলে। তখন ওই ছেলে ওই মনোবিজ্ঞানী তাকে বলছে, শোনো, এই বয়সে বা সবসময়তেই মানুষের কল্পনা করার অধিকার আছে, কিন্তু কল্পনাকে বাস্তব মনে করা যাবে। তুমি কল্পনা করছো, অনেক সময় ছেলে খেলা করে না, যে এই হলো স্কুলে গিয়েছে, ভালো হয়ে যাও, চলে যাও, আবার ফের এসো, পরেরটা এসো, পুতুল নিয়ে। কল্পনাটা ঠিক আছে, কিন্তু যদি সে এইটাই বাস্তব মনে করে তাহলে কী হবে, সেটা হচ্ছে ভুল হবে। তো আমরা অতীতের যে থেকে আমরা শিক্ষা নেব, আমরা অতীতের ইয়েতে উজ্জীবিত হব, আমরা খুশি হব, সব হবে, সব ঠিক আছে,
কিন্তু অতীতে এটাকে যদি আমি আমার বাস্তব সময় মনে করি এবং আমি সেরকম কাজ করার চেষ্টা করি উৎসাহিত হয়ে, এটাও ভুল হবে। আর যদি আমি সেরকম পরিবেশ না হওয়া পর্যন্ত কোনো কাজই করবো না মনে করি, এটাও ভুল হবে। কারণ আমার যে পরিবেশ আছে এই পরিবেশও এই ওয়াক্তের একটা ওয়াজিব আছে, এই সময়ের একটা কী আছে ওয়াজিব আছে, এটাই খুঁজে বের করতে হবে। এটা হিসেবে তাহলে একরকম বলা যায় যে এটা একটা ভূমিকা মাত্র আজকে আলোচনাটা, কারণ আসলে ওয়াজিবুল ওয়াক্তটা কী সেটা চিহ্নিত করার জন্য বেশি বেশি জরুরি, সেটা আলোচনা আসলে হিসেবে আজ আর সম্ভব না। কিন্তু প্রথমত ভূমিকা আছে আসলে আমাদের ওয়াজিবুল ওয়াক্ত, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে কী হলো, ওয়াজিবুল ওয়াক্ত আবেগের থেকে এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি গুরুত্বপূর্ণ। হয়তো তোমার বলছেন যে আমার তো হচ্ছে আসরের নামাজ পড়া হয়নি খাইবার যুদ্ধের সময়, বলছিলাম বলছেন আমার তো 5 ওয়াক্তই পড়া হয়নি। ওয়াজিবুল ওয়াক্ত তো এই জন্য বলছি যে মানে এরকম অনেক বিষয় আছে সমন্বয় করলে পাওয়া যাবে যে আসলে কী আছে, মানে অনেক আছে না মিস ওয়াক ছাড়বো না মরে যায়। আসলে এগুলো হচ্ছে এক প্রকারের মূর্খতা, ইসলাম সম্পর্কে অজ্ঞতা, আবেগ, এগুলো আবেগ। গড়াগড়ি দিতে মারতে পারে, সে কিন্তু পানি খাবে না, রোজা ভেঙে যাবে, ঠিক আছে। অথচ ওই সময় পানি খাওয়াটা ইলম এবং সোয়াব, তো শুধুমাত্র তা ছিল না, অথচ আল্লাহ তাআলার আদেশ। ইলমের আল্লাহ পছন্দ, আবার ইলমের কাছে নত হওয়া, কারণ আল্লাহ ইলমের কাছে নত হওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শরীয়তের কাছে নত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এটা দিয়েছেন, দেখো না যে লেফট রাইট দুরকম বলে কেন, আমার আদেশ মানছে কিনা, তাই না? মানে যদি সব যদি একই রকম বলে তো একই রকম করবো, তো দুই বিপরীত না বলে তো এই রোজা রাখো, এই রোজা ভাঙো, এই নামাজ পড়ো, এই সময় নামাজ পড়ো হারাম, এই জিহাদ করো, এই সময় জিহাদ করো না, এইটা করো, এই করার মানেটা কি মানছে কিনা, বিরাট আবেগ করার জন্য কেউ কারো করার ইচ্ছা নেই, দুরকম লোকের জানেন যা আছে আর নাসমা আদিন, তো যার করার বিরাট আবেগ সে এখন করে না, শুনে কিনা। আবার যার করার কোনো ইচ্ছা নেই তারাই করতে হবে, মানে হয়ে বা ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে তখন ওঠে কিনা, এটা কি জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবই তো আসলে সবই তো পরীক্ষা করার জন্য, সবই তো পরীক্ষা করার জন্য। জালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ। আল্লাহ চাইলে তো তিনি নিজেই করতে পারতেন, তাদের উপর বিজয় হতে পারতেন, কিন্তু তোমাদের পরীক্ষা করছেন। মানে বিজয় হওয়া থেকে কোনো ব্যাপার নয়, পরীক্ষাটাই বলবো, জেহাদ থেকে বলতে পারেন না তো, জেহাদের রক্ত সমতার কী দরকার, আসলে পরীক্ষা করছেন। তো পরীক্ষাটাই কোন সময় কেউ আবেগ থাকার মতো মারার ইচ্ছা হচ্ছে, আমার কি যোগী কিন্তু মারতে পারবো না। ওই যে বলছে যে আবু সুফিয়ানের পীর পাতা রয়েছে আর আমার পীর কিন্তু কী করলো না, মারতে পারলো না। এটাই হচ্ছে ওই সময় ওয়াজিবুল ওয়াক্ত, না মারা, আবু সুফিয়ানকে না মারা, এটা ওয়াজিব হতে পারে, এগুলো বুঝতে হবে। তাহলে এটা একটা দিক। আবার বিপরীতে কি, ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে অনেকে কি আসলেই হয়ে গেছে যে ইনকা না কাদা, একই কথা যদি এরকম সময় আসে তখন আমরা কাজ করবো, মা দিয়ে আসুক, আমরা অনেক আগে থেকে শুনছি, আমার সেই জন্মের সময় যখন থেকে ইসলাম গবেষণা করছে হুজুরা ইমাম মা দিয়ে আসবেন, ইমাম সেই মধু দিয়ে এই বিষয়গুলো করে লিখেছে, বলছে ওদের দেখে মনে হয় ইমাম মা দিয়ে আসবে, আর শুনি এরা একেবারে পুরোনো কথার বাদে বকল দেওয়া দৌড়ে চলে যাবে, গিয়ে মেলছে কিনা এবং মাহাদি মিলে গিয়েছে বা সালাম, হ্যাঁ, আর মেনে নেবে। মানে যার পূর্বে ইসলাম সম্পর্কে ত্যাগ করার, ইসলামকে নিয়ে এই করার আর কোনো অভিজ্ঞতা নেই, আমাদের আসলে হিসেবে জানাবে। তো অনেকে আছে কি সেফ বর্তমানের যে ওয়াজিবটাকে পাশ কাটিয়ে দেওয়ার জন্য এই অতীতকে বা ভবিষ্যৎকে করে টেনে আনে, এরকম হোক আমরা কাজ করবো বা এরকম হবে। হ্যাঁ, মানে ইসলামী ক্ষেত্রে সারা বিশ্বে দিন কায়েম করবো, আমার সারা দিন কায়েম করবো। এখন এটার পরিবেশ আছে কিনা, মানে ওয়াজিবুল ওয়াক্ত মানে দুটোই কিন্তু মানে বলতেছে দুটোই। সারাদিন আইনবী বাইতুল মাকদিস দল করেছিল, আমি এখন করবো, আমার এখন এটা করার ক্ষমতা বা অজুর হচ্ছে আছে কিনা। প্লাস হচ্ছে এটা একটা পদ্ধতি, চিন্তা ভাবনার পদ্ধতি। আবার একটা কি যে ওই রকম না হওয়া পর্যন্ত আমি কিছুই করবো না, সারাদিন আইবের মতো একটা বিরাট সুলতান হয়ে আগে এই হয়ে আগে সেই হয়ে, মানে আগে বলছে না নামাজ পড়বো তখন যখন ইমান ধরতে পারবো, এখনও ধরে তুললাম না, মানে বিভিন্ন রকমের সমস্যা। কিন্তু এই সবই কিন্তু আসলে একেবারে ধোয়ার মতো, মানে উড়ে যাবে, কোনো ওজন হিসেবে কাজ করবে না আল্লাহর কাছে। কারণ ওয়াজিবুল ওয়াক্ত বলে একটা বিষয় আছে যে বর্তমানে ওয়াজিব। তুমি কি এখন আগে বসে আছো? তুমি কি এখন হচ্ছে তোমার হ্যাঁ, মানে তুমি দুনিয়ার কোনো কাজ তো পারতেছো না,
ভবিষ্যতে হ্যাঁ যে একটা এমন এক বড় বড় হচ্ছে ডালিম হবে যে এক ডালিমে উসবা 10 জন লোক খেয়ে তৃপ্ত হয়ে যাবে। তো সেই সময় খাওয়া মনে করে এখন খাওয়াতে দাও, হ্যাঁ হ্যাঁ, একবারে আবার একবারে তখনই খাও, মানে এখনো কি একটা দাঁড়িয়ে একাই খেয়েছি। তা তো করছো না। এখন বর্তমানে অবস্থা ডালিম কতটুকু আছে সেই অনুযায়ী দাওয়াত দিচ্ছ, তাই না? মানে বর্তমানে আবার দেখা যাচ্ছে এখন যদি কেউ ইয়ে করে কি যে এই একটা ডালিম দিয়ে 10 জনের দাওয়াত দেয়, তাও তো মুশকিল। মানে সেই সময় তো এখানে প্রয়োগ করে, সেই সময় যা ফেরত কী করে এখানে প্রয়োগ করে। তাহলে দুই দিক থেকে কী হবে, কিছু করব না বা সেইটা এখনই করব, কিছুই ভুল। বর্তমানকে কী করতে হবে, মানে আসলে মানে ইম্পর্টেন্স দিতে হবে, কি বর্তমানকে হচ্ছে ইম্পর্টেন্স দিতে হবে। ভবিষ্যৎ আমার হাতের বাইরে, অতীত আমার হাতের বাইরে, বর্তমানকে ভিত্তি করে আমাকে চলতে হবে। আর ভবিষ্যতে প্ল্যান থাকবে, কিন্তু সেটা বাস্তবতা মনে করলে হবে। অতীতের শিক্ষা থাকতে হবে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করলে হবে না। এই সবই সমন্বয় বোঝা বলতে চাচ্ছি, সেটা আশা করি বোঝা গিয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছি না, আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি যে আসলে এই জিনিসটার মানে অভাব আমাদের ভিতরে। আমরা কল্পনা বিলাসী হয়ে পড়েছি, আমরা বিভিন্ন রকম বিষয়ে আমরা শুধু কল্পনার মধ্যে ডুবে যাচ্ছি। আর অতীতের কল্পনা অথবা ভবিষ্যতের কল্পনা আমরা কী করছি, ডুবে যাচ্ছে। আসবে আসবে, সত্য কথা বলছে, কথা বলতে যদি সালাম আমার সময় না আসে আর আমি তো জান্নাতি হয়ে যাওয়ার কি যায় আসে, এইটার চিন্তা করতে হবে। যদি আমি যদি আমার দায়িত্বটা পালন করে যাই। আর তাছাড়া আমার জীবনে আসতে পারে সময় কতটুকু, সেটা নিয়ে কত চিন্তা করা যায়, কতটুকু সেটা নিয়ে ব্যস্ত হওয়া যায়। কিন্তু মানে সব বিষয়ে আমাদের ওটা বিষয়ে জ্ঞান থাকাটা একটা জ্ঞান, তো ওর মধ্যে ডুবে যাওয়াটা না। দেখো না কি, আচ্ছা জিহাদ নিয়ে কথা বলাটা, আলোচনা করাটা, এটা কি গুনার কাজ না সবের কাজ? সবের কাজ। অথচ সাহাবা একরাম জিহাদ নিয়ে কথা বলছেন যে আল্লাহর কাছে উত্তম আমল যে যদি কী সেটা জানতাম সেটা হচ্ছে করতাম। যেটা করতে জিহাদের বিষয়ে বা যে কোনো আমল, এই প্রসঙ্গে নাজিল করছেন যে লিমা তা কুলুন আমলা তা ফালু, যা করো না তা বলো কেন। তার মানে সব কিছুর একটা কি আছে, সব কিছুর একটা লিমিটেশন আছে, সব কিছুর একটা হচ্ছে মানে আবার যেটা করিনি বা করতে পারছে না তাই বলতে পারবো না। কারণ বলাটা তো আরেকটা আছে সমন্বয়, এটা অন্য মাসালা। মানে অনেকে বলে যে নিজে না, এটা একটা ভুল ধারণা প্রচলিত আছে, খুব ভুল ধারণা। এটা একটা বেদাত যে নিজে না মানলে বলা যায় না, এটা তো একটা বেদাত। এটা মানে আলহামদুলিল্লাহ আমার সূক্ষ্ম উলামায়ে কেরামের জ্ঞানের তরিকা, উলামায়ে কেরামের জ্ঞান মানে আমাদের পূর্বতলের কথা বলছি, যারা সত্যিকার অর্থে হাদিস কোরআন বুঝেছেন তাদের জ্ঞান, আর বর্তমানে যারা হচ্ছে কেরাম উলামা আর কি, ঠিক আছে। তো এদের জ্ঞান, হ্যাঁ, এই দুটোর মধ্যে আমি পার্থক্য প্রথম পেয়েছি এই জায়গাতে। আমি দায়দবি শরীফ, তারপরে কুরতুবি, এরকম কয়েকটা, বা ইবনে আরবি আহকামুল কোরআন। আমার একটা বয়স আছে, আমি সাধারণত বই আগোড়া শেষ করিনি, শেষ করে মনে থাকে না। আমি মাসালা ওটা যাই, তখন হচ্ছে বই খুলে, তখন আমার মনে হলো যে এই বিষয়টা একটু গবেষণা করবো। যখন প্রথম আমার তাদের জ্ঞানের পরিচয় পেয়েছি এই জায়গায়, খুব খুশি হয়েছিলাম। মানে যে বলছেন যেটা বিদআত, সেটা আলোচনা জামাতের আকীদার বিরুদ্ধে, যে ও বিষয়ে তাকে আমল করতে হবে বলতে হলে। আর তারা সবাই কিন্তু জানিয়ে দেয় না, সবাই এটা জানে। এ বিষয়ে কেউ কোনো বিষয়ে আলোচনা এভাবে করেছে বলে হয়তো সেটা দেখা যাবে না। অথচ এটা একটা দাওয়াতের ক্ষেত্রে বিরাট বাধা মানুষের পক্ষ থেকে, তুমি নিজে করো, তাও যে বিষয়ে বলছে সে বিষয়ে না, যে কোনো বিষয়ে। তোমার চাচা তো পর্দা করেন, ঠিক আছে, আমার নানা রকমের সমস্যা, ঠিক আছে, হয়তো কাঁচা বান্ধব আছে, এখন তার কথা শোনা যাবে না, ঠিক আছে।
আছে না এরকম, আছে না এমনকি দেখা যাচ্ছে যে বের করে আর কি এ বিষয়ে সুন্দর দলিল দিয়েছেন আলমানা। আমাদের একটা দলিল দিয়েছেন করতে হবে কতক্ষণ দলিল বলছে কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু, তারা একে অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করতো না। বলছে একে অপরকে নিষেধ কখন করা যায়, যখন সময় থাকে। যদি এও নিষেধ করছে অমুককে, অমুক তাকে বলছে এই তুই করিস না, বলছে তুই করিস না, তো দুজনের মধ্যে কি নিশ্চয়ই সমস্যা আছে বলে এত না হাওয়া বলা যায়। ঠিক আছে, মোবাইলের ইয়ে নেওয়া, দলিল নেওয়ার আছে পদ্ধতি। বলছে একটা ওয়াজিব সে করতে পারেনি বা করেনি, তাহলে আটটা ওয়াজিব সে করতে পারবে যুক্তি। এটা বলবো নাজর কিয়াস, আর ওটা হচ্ছে নাস। এরপর আরেকটা আয়াত দিয়েছেন তারা, বলছেন যে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যে সমস্ত লোকদের যারা কম দেয় ওজনে এরা ধ্বংস হবে, যারা যখন মানুষের কাছ থেকে যখন তারা হচ্ছে ওজন করে নেয় তখন পুরোপুরি নেয়, আর দেওয়ার সময় কী করে, কম করে দেয়। দেওয়ার সময় কম করে দেয়। তো পুরোপুরি নেওয়াটা কর নাই, এটা বলে মুকাবালা, মানে পুরোপুরি নেওয়ার কথাটা বলছে তুমি নেওয়ার সময় ঠিক নিলে আর দেওয়ার সময়, তো বলছে তুমি বলার সময় বললে আর করার সময় করলে না, এই করার সময় করলে না এটা কোনো নিন্দনীয়, বলার সময় বললে ঠিকই আছে। যাই হোক, আমি এই আলোচনা আমার ছিল না। তো দেখা যাচ্ছে এরকম সব বিষয়ে কী হচ্ছে আমাদের হলো মানে অনেক গণ্ডগোল হয়ে যাচ্ছে। মানে আমাদের হচ্ছে বললাম না যে ওই মানে মঞ্চের হুজুর আর এই চায়ের দোকানের দেখাতে কী হচ্ছে পুরো ইসলামরা সব সাফা, মানে সব সাফা তারা ফি হাই অজা বলা আমতা, মানে একেবারে সমান ষাট হয়ে যাচ্ছে হাফসের ময়দানের মতো, মানে কোনো দ্বিমত কোনো কি মানে হচ্ছে সেখানে সেখানে কোনো বক্রতা বা কোনো উঁচু কিছু ঢিবি নেই। জনগণের সঙ্গে সরকারের সঙ্গে হুজুরদের কথা পুরা কি কান সব সাফা প্লেন, একেবারে কি প্লেন না, এরকম হওয়ার কথা না, আমার কথা না। ওরা নাম হাদিস হলে পরে কারো ঝলবে, কারো লাগবে, কারো ব্যথা হবে, এটাই স্বাভাবিক ছিল আর কি। কারো হয়তো বলা যাবে না কিছু কথা, হ্যাঁ এটাও নিয়ম আছে বলা যাবে না, সেখানে তাহলে কিছু কিছু কথা আছে যেটা বলা যাবে না। তারপর দেখা যাচ্ছে কিছু কথা হয়তো নিজের লোকের মধ্যে বলতে হবে, বাইরে কী করা যাবে না, তাহলে আছে তো সেরকম কিছু কথা, এদের তো সবই কন সবই সমান। হ্যাঁ, তাদের যতটুকু কী করেছে যতটুকু বলা আছে না, এটা অলরেডি বের করে ফেলে দিয়েছে যে এটা আসলে নেই, বলছে এরকম ইসলাম নাই। ওটা যদি রেখে দিত যে এটা অন্য অন্য জায়গায় অন্য সময় সেখানে কী করতো, তাহলে পরে ওই অজীবল ওয়াক্ত আদা হয়ে যেত। তার হয়তো ক্ষমতা নেই বলে, এখন তার কে দরকার ছিল, তার ওটা আঁকে দরকার ছিল, কিন্তু ক্ষমতা নেই বলে আঁকে পাল্টে ফেললো। ইসলামটা কী করে ফেললো অনেকটা এরকম যে ওই রাজমিস্ত্রি হচ্ছে গাঁথনি গাঁথতে গাঁথতে হচ্ছে ওই সুতো বাঁধে না, সুতো বাঁধে, তো দেখা যাচ্ছে যে এই ইট, হ্যাঁ ইট তো সুতো অনুযায়ী চালাতে হবে। দেখো ইটটা একটু ব্যাকা আছে, তো ওর সুতো অনুযায়ী দিলে ওর পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে না যে সোজা হচ্ছে, কী কাছে সুতোটা সরিয়ে নিয়ে গিয়ে ইটের গায়ে লাগিয়ে দিয়ে তোরা কি করছে যেরকমভাবে এইভাবে তো হচ্ছে না, এইভাবে করলে মানে তো ইসলামটা মানুষ খুশি। এইটা কি টেনে এটা তো এরকমই, এটা তো এরকম সমান সমান হয়ে গেছে। যাই হোক, তো আমি বলবো যে আমাদের সতর্ক থাকতে এই বিষয়ে আলোচনা যাই করলাম সেগুলো মূল বিষয়টা এখানে এই যে আমাদের ওয়াজিবুল ওয়াক্ত একটা বিষয় আছে যে মানে আমাদের হচ্ছে বর্তমানের ফরজ, বর্তমানের ওয়াজিব, এটা করণীয়টা কী ইনশাল্লাহ সে বিষয়ে আপনারা পরে মনে করে দেবেন। হয়তো হয়তো আমাকে আরও একটু গবেষণা করতে হবে, আরও একটু সময় লাগবে, আপনারা স্মরণ রাখবেন। তো আমার এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, আমি একটা ভূমিকা দিলাম মাত্র যে আসলে যে আমার হ্যাঁ আমার যেটা গুরুত্বপূর্ণ, এটা যে গুরুত্বপূর্ণ এটা আমি ভূমিকা দিলাম, আবেগকে কন্ট্রোল করে হ্যাঁ মানে দায়িত্বকে ইয়ে করা, মানে হচ্ছে প্রাধান্য দেওয়া, হ্যাঁ সাক্ষাৎ না করে নেবেন, মাকে খিদমত করা বা রাজ্য পরিচালনা করা, হয়তো এটাই কী হতে পারে ওয়াজিবুল ওয়াক্ত। তো ওয়াজিবুল ওয়াক্ত কী এই বিষয়টা আমাদের হচ্ছে ইনশাল্লাহ আলোচনা করা হবে। প্রথম হচ্ছে আমরা ভালো করে বলার চেষ্টা করি, ইনশাল্লাহ বাড়িতে গিয়ে চিন্তা করি, আমি যেগুলো বললাম কিছু আয়াত বললাম, কিছু হাদিস বললাম, কিছু বোঝার চেষ্টা করলাম, এই বিষয়টা নিয়ে ভাবি যে আসলেই তো আমি যে জন্মেছি রসুলাম বলছেন যে মুসা সাল্লামের একটা হাদিস দিই, মুসা সাল্লামের যে তাওরাত হজরত পড়ছেন, পাঠ করছেন তাওরাত, হজরত বলছেন যে সুন্দর কথা, তো রসুলাম রেগে গেছে,
শুনে গেছেন বলছেন যে হচ্ছে যদি মুসা এই সময় আসতো তাও তাকে আমার কথা মেনে চলতে হতো। আমি হচ্ছি নবীদের মধ্যে তোমাদের অংশ, আনা হাজুকুম মিনাল আম্বিয়া আও কামা ক্বাল ওয়া আনতুম হাজ্জি মিনাল উমাম, এরকম মানে আমি হচ্ছি নবীদের মধ্যে তোমাদের অংশ আর তোমরা হচ্ছ উম্মতের মধ্যে আমার অংশ। লাউ আন্না মূসা বাইনা আযহুরিনা লামা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, যে মূসা যদি থাকতো এখন তার পক্ষেও আমার আনুগত্য না করে কোনো উপায় ছিল না। ঈসা আসলাম আসবেন, তাকে রসুল শরীয়ত মেনে চলতে হবে। তাহলে এই সময় কিন্তু ওয়াজিবুল হক তারই শরীয়ত, আবার শরীয়তের মতো ব্যক্তি বিশেষে একরকম হবে, সেটা আবার আলোচনা। তাহলে এই গেলেন পিছনের কিতাব পড়ার কারণে, তাই না? মুসা আসলামের সময় কী হয়েছে না হয়েছিল পড়ার কারণে কী হলেন পেয়ে গেলেন। তো দেখাচ্ছে কি এই যে বৃহৎ সময় যেটা গত হয়েছে, হাজার হাজার বছর নবীদের যুগ, মানুষের মানে এখানে সৃষ্টি হওয়া, দুনিয়ার সৃষ্টি হওয়া, তার মধ্যে আমরা পেয়েছি কিন্তু এই 60 বছর, এই 100 বছর। এই 100 বছরের উপরে ভিত্তি করে আমাকে কামাই করতে হবে সারা জীবনের জান্নাত, অথবা উল্টোটা আল্লাহ না করেন। তাই কতটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাকে জানতে হবে যে আমার উপরে কী করণীয়, কে কী করেছে না করেছে। অনেক সময় সেটা হচ্ছে এরকম যে তারা গত হয়ে গেছে, সেটা তোমাদের কোনো যায় আসে না। হ্যাঁ, অতটুকু আমাদের প্রয়োজন হয় বুঝতে সেটা ততটুকু ঠিক আছে। আবার কে কী করে ভবিষ্যতে, এটা আমাদের কী হয় না। সারা বিশ্বে ইসলাম কায়েম হবে, এক সময় হবে, আবার এক সময় কাবা ধ্বংস হবে। এখনই দুঃখে পুরো 60,000 দরকার নেই, আমাকে তো আমল করতে হবে, আমাকে তো নামাজ পড়তে হবে। তাহলে কখন কি হবে সেটা ভেবেও বর্তমানেও কি হচ্ছে আমাকে পুরা ইনফিয়ালি আবেগী হয়ে গেলে হবে না। আমার যে অংশটা দেওয়া হয়েছে সময়ের মধ্যে, আমলের মধ্যে, শরীয়তের মধ্যে, ওই অংশটুকুতে আমার কী হতে হবে, ওই অংশটুকুতে আমাকে সিনসিয়ার হতে হবে, আমাকে সিরিয়াস হতে হবে। বলছেন যে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, যারা হচ্ছে জাহান্নামী তারা ডাকবে জান্নাতীদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের যে সমস্ত পানি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যে খাবার দিয়েছেন সেখান থেকে আমাদের কিছু দাও, তো তখন বলছে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ কাফিরদের ওপর কী করেছেন, এটা হারাম করেছেন। এই জায়গায় এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া, নাকি লাহওয়া ওয়া লাইবা, লাহওয়া ওয়া লাইবা, আমরা এগুলো আবার হয়ে যায়, অর্থটা কি, লাহওয়া ওয়া লাইবা ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা তাদের দিনকে গ্রহণ করেছে খেল তামাশা স্বরূপ, গুরুত্ব দেয় দিনের আবার কী করে দেয়, গুরুত্ব দেয়। ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার ব্যাপারে ব্যস্ত হওয়াটা তাদেরকে প্রতারিত করেছে, তাদের কী করেছে, হয়তো যতটুকু আমার জন্য ফরজ না, এই সমস্ত শরীয়তের বিষয় নিয়ে ব্যস্ত হওয়াটাও একটা দুনিয়াবি মজা। বুঝতেছেন? আলিফ লাম মিমের যত অর্থ আছে কাটুল আজায় করলে পারে মোটামুটি অনেক বছর গবেষণা করা যাবে। যদি কেউ নমাজ সাবস্ক্রাইব যেগুলো গবেষণা করে, এটাকেও এর মধ্যে ফেলা যায়, মজা লাগছে তার, শুধু মজার জন্য করছে কিন্তু, কারণ অজের জন্য করছে না। আর এমনিতে দুনিয়ার বিষয় তো আছেই, আলহাকুমুত তাকাসুর, কত বেশি বেশি পাওয়া চিন্তা তোমাদেরকে হচ্ছে মগ্ন করে ফেলেছে। তো গড়াথমুল হায়াতুদ দুনিয়া, ফালইয়াউমা নানসাকুম কামা নাসিতুম, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা,
যে আজকে আমি ওদেরকে ভুলে যাব। খেয়াল করো, আল জাযা বিজিনসিল আমাল, যেরকম কাজ সেরকম পুরস্কার, বল না, যেরকম কাজ সেরকম তেমন ফল। কে বলছেন যে ওদেরকে আমি ভুলে যাব যেভাবে ওরা ভুলে গিয়েছিল আজকের এই দিনকে। ওই যে তারা এই দিনকে গুরুত্ব দেয়নি, ভুলে গিয়েছিল, আমি কী করবো তাদেরকে ভুলে যাব। ওদিনও বলছিলাম যে গুরুত্ব দেওয়া শরীয়তকে প্রথম ধাপ, আমি বারবার বলছিলাম, প্রায় আজকের আলোচনাটা কিন্তু সেরকম যে শরীয়ত এটা মনে করে পরের ধাপটা। শরীয়তকে গুরুত্ব দেওয়া মানে আমার উপরে কর্তব্য খরচ, সেটাকে আগে বোঝা। এবার বাদ বাকি ইভেন শরীয়তের বিষয় হলেও হয়তো আমার পক্ষে আপাতত সেটা করা সম্ভব হতে নাও হতে পারে। রসুলের সঙ্গে দেখা করা সেটা আমার পক্ষে কেনা হতে পারে, সম্ভব নাও হতে পারে। তাহলে ওইটুকু আমার আপাতত প্রয়োজন নেই। চিন্তা করো, তাহলে হতে পারে যে কোরআনের অনেক হয়তো বিষয় জ্ঞান, হয়তো হয়তো লুগা, হয়তো ভাষা, হয়তো শানে নজুল, হয়তো অনেক বিষয় আপনি তাইমিয়া বলছেন যে তুমি কোরআন বোঝো, কোরআন পড়ো, আর ওই সমস্ত আকওয়াল ইখতিলাফাত এর মধ্যে ব্যস্ত মানে ডুবে যেও না। ওলামায়ে কেরামের বিরাট বিরাট কথা, এক একটা আয়াত সম্পর্কে 10টা 15টা 50টা কথাবার্তা, এর মধ্যে অনেক মানুষ পণ্ডিত কাটানোর জন্য কী হয়েছে, বিজি হয়ে পড়েছে। বলছেন কি হয়েও না, নাসিহাত করেছেন, কী হও অর্থটা বুঝে নাও, আমল করো। মাসুদ বলছেন 10টা করে আয়াত শিখতাম, আমল করতাম। তাহলে কী করা যে হচ্ছে এর মধ্যে কী না হওয়া, ডুবে না যাওয়া। তাহলে কি আখিরাতকে গুরুত্ব দেওয়া। আমার কতটুকু বলছেন যে রসুল কিয়ামত কবে, মিথ্যা কামাত কিয়ামত, তুমি যখন মারা যাবে তোমার কেমন কায়েম হয়ে যাবে, তোমার কত প্রশ্ন দরকারটা কি হাদিস। তো এইটা আমাদেরকে যে আবার বললাম যে কি করা, শরীয়ত সম্পর্কে কি, শরীয়ত সম্পর্কে হচ্ছে গুরুত্ব দেওয়া, দিনকে গুরুত্ব দেওয়া। সেই গুরুত্বের অংশই হলো আমার উপরে যেটা ফরজ ওয়াজিব সেটার বিষয়ে সতর্ক হওয়া। আমাকে মানুষ যা কিছু চাপিয়ে দিচ্ছে সেটাও ইয়ে না করা, আমাকে আমার নাফস আবেগ যেটা চাপিয়ে দিচ্ছে সেটাও গ্রহণ না করা। এর বাইরে থেকে যতটুকু আমার উপরে আসলে আলোচনা দিয়েছেন সেইটুকু আগে আদায় করা, এরপরে অজিব, এরপরে নফল মুস্তাহাব সুন্নত সেগুলো আস্তে 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 যতটুকু সম্ভব কী করা, আদায় করা। এই সর্বশেষ আহ্বান আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।